আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসাইন, প্রভাষক, ঢাকা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো জিভ দেখে আপনি আপনার রোগের অবস্থান, কি রোগ আছে এটা আপনি বর্ণনা করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার এই রোগটা হয়েছে, ব্যবস্থা নিতে পারবেন। এমন একটি গুরুত্বপূর্ণ আজকের বিষয়। আপনারা জানেন আমাদের হোমিওপ্যাথিতে জিভ হলো মূল একটি ফাংশন। হোমিওপ্যাথিতে মূল একটি ফাংশন হলো জিভের অবস্থান। কারণ জিভ দেখে অনেক ডাক্তার আছেন শুধু জিভ দেখে তারা চিকিৎসা করতে পারেন। কিন্তু যারা ক্লাসিক্যাল শুধু ক্লাসিক্যাল করেন তারা জিভ, অঙ্গ-প্রত্যঙ্গ, লক্ষণ, শারীরিক, মানসিক সমস্ত কিছু বিবেচনা করেন। আবার মাইন্ড মেথড যারা আছে তারা শুধু মাইন্ড নিয়েই গবেষণা করেন। আবার যারা আপনার আহ দেখা যাচ্ছে যে যারা আপনার বহুভেদ থিওরি, দেখা যাচ্ছে বহুভেদ থিওরিতে আপনার আদি অন্তর যা আছে মানে একেবারে আপনার পিতা, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুফু গর্ভ অবস্থায় কেমন ছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করে। তো এই কারণে প্রত্যেকটা বিষয় হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ। আপনাদের দোয়ার বরকতে প্রায় বিষয়গুলির উপরেই কিছুটা আমার জ্ঞান আছে, অর্জন করতেছি এবং ওদের কাছে ওই সমস্ত বড় বড় ডাক্তারদের কাছে গবেষণা অবস্থায় আছি। এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী দেখতে গেলে সবচাইতে বেটার হয় একজন রোগী যখন ডাক্তারের সামনে থাকে। কারণ অনেক সময় আপনার হাঁটা, আপনার ব্যবহার, আচার আচরণ, চোখের চাহনি, আপনি কিভাবে মোবাইল টিপতেছেন, আমার সাথে কিভাবে কথা বলতেছেন, আপনি কোন দিকে জিহ্বা বাড়ি দিচ্ছেন, কোন দিকে আপনি তাকিয়ে আছেন, আপনি কিভাবে চুল নাড়তেছেন, কিভাবে আপনার পিছনে আপনার হাত দিতেছেন, কখন আপনার নাভিতে হাত দিতেছেন, এইগুলি ফুটে ওঠে প্রায় 10 মিনিট বা আধা ঘন্টা কথা বললে এই বিষয়গুলি ফুটে ওঠে। তারপর অবজারভেশন করা হয় আমার সিসি ক্যামেরার দ্বারা যে আপনি কি করতেছেন। এগুলি আমি অনেক সময় অবজারভেশন করি একটা রোগী 1 ঘন্টা 1.5 ঘন্টা বসিয়ে রেখে। এই তো ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে অনেক উপকারিতা এবং অনেক অংশে তারাই বেশি ভালো হয়। তো এই কারণে আজকের বিষয়টা হলো যে এটা হোমিওপ্যাথিও না, এটা কোনো প্যাথি না, এটা হলো যে সর্বপ্যাথির জীব দেখার লক্ষণগুলি, যে কিভাবে একজন রোগী তার নিজের রোগ সংক্রান্ত বিষয় সে জানতে পারবে। আসুন আমরা বেশি দিব না, 5টা পয়েন্ট দিব, যে এই 5টা পয়েন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই রোগ হয়েছে, এই ব্যবস্থা নেওয়া। প্রথমেই আসি ফ্যাকাসে বা গোলাপি রং আমাদের জিহ্বার মাঝে অনেক সময় ফ্যাকাসে দেখা যায়, হ্যাঁ, গোলাপি বর্ণের মতন হয়। তো এই জীব দেখার লক্ষণগুলি হলো, যদি আপনি এই লক্ষণ আপনার ভিতরে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তশূন্যতা আছে। যদি দেখেন যে ফ্যাকাসে এবং গোলাপি রঙের জীব, তাহলে আপনি কি বুঝতে পারবেন যে আপনার রক্তহীনতা চলতেছে এবং আপনি রক্তহীনতার জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিলেই দেখবেন যে ভালো হয়ে গিয়েছে। এবং অথবা আপনি ভিটামিন কিনে খেলে বা ডাক্তারের অ্যালোপ্যাথি কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে ওষুধ দিয়ে দেবে, অথবা আপনি যে সমস্ত গাছগাছালি গাছ আছে রক্ত শূন্যতা দূর করে বা যে সমস্ত খাবারগুলি আছে এগুলি খেলেই দেখবেন যে আপনার রক্ত শূন্যতা দূর হয়ে গেছে। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হলো সাদাটে। এই সাদা হয়ে যায় জিহ্বা, অনেক সময় দেখা যায় সাদা হয়ে যায়, একেবারে জিহ্বা সাদা হয়ে একেবারে পুরু হয়ে যায়। পুরু হয়ে গিয়ে আবার অনেক সময় এক এক ভাব আসে, হলদে ভাব আসে, কালো ভাব আসে, বিভিন্ন ভাব আসে। তো আমি অতগুলি আলোচনা করবো না। আর এই যে মনে করেন জিহ্বাটা সাদা বর্ণ হয়ে গেল এবং জিভের আপনি যতই পরিষ্কার করেন দেখবেন যে পরিষ্কার যাচ্ছে না, এটা কিন্তু একটা জন্ডিসের লক্ষণ আমরা অনেকেই মনে করে থাকি, কিন্তু এর সাথে কিন্তু আরো অনেক কিছু লক্ষণ থাকতে পারে। এবং আপনি যতই পরিষ্কার করেন পরিষ্কার হবে না, তখন আপনাকে ভাবতে হবে যে এইটা কোন লক্ষণের। এটার লক্ষণটা হলো যে যদি আপনার পানি শূন্যতা দেখা দেয়, যদি আপনার শরীরে যে ফ্লুইড কমে যায়, তখন আমাদের কি হয়, শরীর ক্লান্ত হয়ে যায়, কোনো কাজে মন বসতে চায় না, চোখ ফুলে ফুলে আসে, বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তখন আপনাকে অবশ্যই পানির শূন্যতা দূর করতে হবে। পানির শূন্যতার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা করবেন, তাহলে আপনার এগুলো দূর হয়ে যাবে। তৃতীয় পয়েন্টটা হলো লালচে দানাদার জিহ্বা। আমাদের জিহ্বার মাঝে অনেক সময় লালচে দেখবেন যে লালচে ভাব থাকে, লাল লাল গোটা গোটা মোটামুটি থাকে। আবার এই দাদা আপনার দেখা যায় লালচে, এদার দা কাল আছে, এদার দা আপনার হলুদে
হান্দা ফাটা বিভিন্ন ভাব দেখা যায়, কিন্তু এখানে হলো যে লালচে দানাদার যদি ভাব থাকে, স্ট্রবেরির মতন যদি আপনার গোটা 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 থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে জ্বরের লক্ষণ আছে। যে জ্বরগুলো আমরা অনেক সময় মনে করে থাকি যে ব্ল্যাক ফিভার বা কালো জ্বর অথবা ঘুষঘুষে জ্বর, যেটা রাত্রে ঘুমানোর পরেই আপনার সকালবেলা মুখ তিতো হয়ে যায়, এই সমস্ত জ্বর, অথবা আপনার জ্বর থাকতেও পারে বা জ্বর আসতেও পারে। তখন আপনাকে বুঝতে হবে যে এই জ্বরের জন্য আপনাকে যা দরকার সেটা হলো যে আপনার আহ ভিটামিনের দরকার। কি ভিটামিনের দরকার? যে ভিটামিন বি, ভিটামিন বি 12 কমপ্লেক্সটা কমে গেছে, আপনার 12 এক্সটা কমে গেছে, এই 12 কমপ্লেক্সটা আপনাকে খেতে হবে, এবং ফলিক অ্যাসিড কমে গেছে। তখন এটার জন্য আপনাকে যে ব্যবস্থা নেওয়া দরকার, যে ভিটামিনের অভাব হয়েছে, ফলিক অ্যাসিড কমে গেছে, এটার জন্য আপনাকে সে ব্যবস্থা নিয়ে চিকিৎসা করলে দেখবেন যে আপনি ভালো হয়ে গেছেন। চতুর্থ হইল খয়েরি রং। জিভের এক স্থানে খয়েরি, হ্যাঁ, দাগ দাগ আপনার দেখা যায়, এটা খুবই মারাত্মক একটা ডেঞ্জারাস। যদি কালো, অনেকে আবার কালো কিন্তু আপনার স্পট থাকে, সেটা না, কালো রং হয়ে গেছে, আপনার আগে কালো ছিল না কিন্তু এখন খয়েরি, একেবারে খয়েরি হয়ে যাওয়া, একেবারে খয়েরি হয়ে যেতে দেখেন যে জিহ্বা খয়েরি হয়ে গেছে। এই আপনার সাপে যে আপনার জিহ্বা বাইর করে ওই রকম জিহ্বা যদি হয়ে যায়, তাহলে এটা কিন্তু মারাত্মক একটি রোগ, এবং সেটা হলো ক্যান্সার। তাহলে আপনাকে অবশ্যই দ্রুত আপনার এটা পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করা দরকার। আমি শেষ যেটা দেব সেটা হলো জীবের জড়তা যদি থাকে, জীবের যদি জড়তা থাকে, আপনি কথা বলতে গেলে জিহ্বা বেড়ে বেড়ে যায়, জিহ্বা দেখা যাচ্ছে যে খালি ময়লাযুক্ত হয়ে যাচ্ছে, জিহ্বা আপনি করতেছেন, হ্যাঁ, কথা বলতে গেলে একটু ধীরে বলে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্যারালাইসিস অথবা ব্রেন স্ট্রোক বা এমন কোনো দুঃসংবাদ আপনাকে বহন করছে। এই কারণে আপনার এই সমস্যাগুলি দেখা দিচ্ছে, নার্ভের কোনো সমস্যা দেখা দিচ্ছে, এটাও আপনাকে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। তাহলে আমরা জানতে পারলাম যে জীবের 5টি লক্ষণে 5টি আপনার কি আছে, রোগ আছে, এবং এই রোগগুলি কোনোটা সাধারণ নয়। তাহলে আমরা জীবকে সবসময় আমরা একটা মানচিত্র হিসেবে আমরা নিতে পারি। আজকে এগুলি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।